আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৭৬ মিলিয়ন মানুষ মদ পানের কারণে সৃষ্ট বিভিন্ন রকমের কঠিন রোগে ভুগতেছে। ৭৬ মিলিয়ন, ১ মিলিয়ন সমান সমান কয় লক্ষ? ১০ লক্ষ। ৭৬ মিলিয়ন মানুষ এই মদ পানের কারণে জটিল রোগে তারা ভোগে। তাহলে স্বাস্থ্য নষ্ট। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে বিশ্বের সব রোগ ব্যাধির ৩.৫% মদ পান জড়িত। যারা নেশা করে, যারা নেশাদার দ্রব্য পান করে, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে থেকে ৩.৫% মানুষ এই মদ পানের কারণে রোগে আক্রান্ত হয়। অর্থাৎ তাদের সুস্থ থাকার কথা ছিল, কিন্তু জটিল এবং কঠিন রোগগুলো হয় শুধুমাত্র তাদের এই মদ পান করার কারণে। প্রিয় উপস্থিতি, শুধু কি তাই? ২০২৫ সালের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মাদক আসক্তের সংখ্যা প্রায় ৮৩ লাখ। ২০২৫ সালের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মধ্যে এই মদ পানকারীর সংখ্যা হচ্ছে ৮৩ লক্ষ, প্রায় ১ কোটির কাছাকাছি। আর এই মাদকাসক্ত সন্তানের হাতে প্রায় ২০০ পিতামাতা নিহত হয়েছে। ছেলে মদ পান করে, মেয়ে মদ পান করে, মাদকাসক্ত, নেশার সাথে জড়িত ২০০ পিতামাতাকে এই মদের বলি হতে হয়েছে। মদের কারণে তাদেরকে জবাই করা হয়েছে, মদের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের সব থেকে আলোচিত ঘটনা, পুলিশ দম্পতি, তার একমাত্র কন্যা ঐশী, যে বর্তমানে জেলখানায় আছে, শুধুমাত্র এই মাদক আসক্তের কারণে, নেশার কারণে পিতামাতাকে জবাই করলো। পিতামাতাকে জবাই করলো, অথচ উচ্চ ফ্যামিলির সন্তান, হাই সোসাইটির সন্তান। পিতামাতা অশিক্ষিত নয়, পিতামাতা মূর্খ নয়, পিতামাতা উচ্চ শিক্ষিত, পুলিশ সদস্য, স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী, অথচ এই মাদকাসক্ত ছেলে সন্তান নয়, কিন্তু কন্যা সন্তান। ছেলেরা তো আরো ভয়াবহ হয়, নারীরা নিরহ, নারীরা অধিকাংশ সময় তারা মজলুম হয়, নারীদের শক্তি কম থাকে, মনোবল কম থাকে, কিন্তু মাদক আসক্তের কারণে সে তার পিতামাতাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে নাই। তার মানে পুরুষের থেকেও সে এক ধাপ এগিয়ে। তাহলে ২০০, শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই ২০০ পিতামাতাকে নিহত হতে হয়েছে এই মাদকাসক্তের কারণে। প্রিয় উপস্থিতি, মাদকাসক্ত এমন একটা অপরাধ, যেই মাদক গ্রহণ করবে সে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে থাকে না। মাদকের সাথে যারা জড়িত তারা নিজের নিয়ন্ত্রণে থাকে না, বরং মাদক সেবী নিজেই মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে। নেশা তাকে যেরকম ভাবে নিয়ন্ত্রণ করে সে সেরকম ভাবেই নিয়ন্ত্রিত হয়। বাবাকে চেনে না, মাকে চেনে না, ভাইকে চেনে না। যখন যে অপরাধ তার সামনে আসে সেই অপরাধের সাথেই সে জড়িয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, এই নেশা, এই মাদক এতটাই ভয়াবহ যে একটা সময় সে যদি এই মাদককে ছাড়তে চায়, মাদক তাকে ছাড়ে না। নেশাকে যদি সে ছাড়তে চায় তাহলে নেশা কিন্তু তাকে ছাড়ে না। এতটাই ভয়াবহ একটি অপরাধ এবং ভয়াবহ একটি নেশা, যেটি মানুষের পিছনে ছাড়ে না। প্রিয় উপস্থিতির জন্য ইসলাম আল্লাহর ভয়ের পাশাপাশি আইনের মাধ্যমে এই ভয়ঙ্কর ব্যাধি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। ইসলাম এই ভয়াবহ এই ব্যাধিতে
ইসলাম প্রশ্রয় দেয়নি, বরং ইসলাম এই কিভাবে একটি সমাজকে বাঁচানো যায়, কিভাবে নেশা থেকে মানুষকে বিরত রাখা যায়, আল্লাহর ভয়ের পাশাপাশি ইসলাম ভয়ঙ্কর এই ব্যাধি থেকে মানুষকে বিরত রাখার জন্য ইসলাম আইন ঘোষণা করেছে। প্রিয় উপস্থিতি, আমরা কয়েকটি বিষয়, কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করব। প্রথম নম্বর, মাদক সম্পর্কে কিছু কথা। দ্বিতীয় নম্বর, মাদক সেবনের কিছু ক্ষতি। তৃতীয় নম্বর, মাদক সেবনের শাস্তিসমূহ। সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আমরা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা আমাদেরকে আলোচনা করা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, মদের মূল আরবি শব্দ হচ্ছে খামর। খাবারুন শব্দের অর্থ হচ্ছে মদ, অ্যালকোহল পদার্থ, অ্যালকোহলিক পদার্থ যা মন, মস্তিষ্কে নেশা এবং মাদকতা উৎপন্ন করে, অর্থাৎ আপনার মস্তিষ্ক বিকৃত করে দেয়, বিলুপ্ত করে, লুকিয়ে ফেলে, সত্যকে লুকিয়ে ফেলে। যেহেতু মদ পানকারী ব্যক্তি মানুষের বুদ্ধি বিবেক বিলুপ্ত করে দেয়, এজন্য এই মদকে খামর বলা হয় বা মদকে মদ বলা হয়। আরব দেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং ইসলাম পূর্বে যুগে 5টি জিনিসের মাধ্যমে মদ তৈরি করা হতো। এখন অবশ্য অনেকগুলো উপাদান বের হয়েছে যেগুলোর মাধ্যমে মদ তৈরি করা হয়। নবীজির জমানায় 5টি জিনিসের মাধ্যমে কি করা হতো? মদ তৈরি করা হতো। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যেটি ছিল সেটি ছিল আঙ্গুর। আঙ্গুর আরব দেশের মধ্যে সাধারণত আঙ্গুর, খেজুর, মধু, গম এবং যব, এই 5টি বিষয় দিয়ে মদ তৈরি করা হতো। সব থেকে বেশি যেটি দিয়ে তৈরি করা হতো সেটি হচ্ছে আঙ্গুর। প্রিয় উপস্থিতি, এই মাদক সম্পর্কে কোরআনের যে বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, মদ জুয়া, পূজার বেদী অর্থাৎ ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে হযরত জিবরিল আমিন তেনার সামনে আপ্যায়নের জন্য 2টি বিষয়, 2টি খাবার উপস্থিত করলো। একটি ছিল মদ, আরেকটি ছিল দুধ। তো এই দুটার মধ্য থেকে আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি এই দুটি থেকে যে কোনো পান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্নাকা লাউ আখাযতাল খামারা রাওয়াত উম্মাতুকা, যদি আপনি এই মদ পান করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি স্বভাবজাত যেই খাবার দুধ, এই দুধকে আপনি গ্রহণ করেছেন, আপনি মদকে গ্রহণ করেননি, সুতরাং এটি আপনি উত্তম কাজ করেছেন। মদ পান যদি তিনি করতেন তাহলে এই উম্মাহ গোমরাহ হয়ে যেত। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। প্রিয় উপস্থিতি, জান্নাতের মধ্যেও মদ থাকবে, জান্নাতের মধ্যেও মদ থাকবে, তবে দুনিয়ার মদের সাথে এর কোনো তুলনা নেই। জান্নাতে যেই মদ পান করবে সেই মদ পান করলে মানুষের আকল বিকৃত হবে না, মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না, মানুষ পাগল হবে না, মানুষ চিনবে না বা কোন পরিচিত মানুষকে চিনতে পারবে না, বিষয়টা এরকম হবে না। দুনিয়ার মদ পান করার পরে, দুনিয়ার মদ পান করার পরে মানুষের আকলের বিকৃতি ঘটে, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, নিজের বউকে পর্যন্ত মা ডাকে, আবার নিজের মাকে পর্যন্ত বউ ডাকে। কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোন পরিবেশ তৈরি হবে না, জান্নাতের মধ্যেও এই মদ থাকবে। প্রিয় উপস্থিতি, মদ পান না করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুলুল হাম্মামা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কারো গোসলখানায় প্রবেশ না করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুল হালিলাতাল হাম্মাম,
যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কারো কোনো প্রতিবেশীর বাথরুমে গোসলখানায় প্রবেশ না করে। তাহলে যারা এই কাজগুলো করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং পরকালকে বিশ্বাস করে না। আজকে তো দুঃখজনক, আজকে আমাদের সমাজ ব্যবস্থা মানুষের মস্তিষ্কের এতটাই বিকৃতি ঘটেছে যে অপরের বাথরুমে কিংবা কলেজ ইউনিভার্সিটির মহিলাদের বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, প্রতিবেশীর বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, নগ্ন ভিডিও করে, সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে। তো আমাদের সমাজের মধ্যেও যে এগুলো হয় না এটারও কোনো গ্যারান্টি নেই। গ্রাম্য এলাকায় এগুলো হচ্ছে, এবং এর পিছনে যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে পরকালের ভয় ভীতি না থাকা এবং মাদকাসক্তি। যাদের চরিত্র বিকৃত হয়ে গেছে, এই সমস্ত যুবক এবং এই সমস্ত মানুষদের দ্বারাই আজকে সমাজের এই সমস্ত বিকৃত ঘটনাগুলো ঘটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কোনোদিন মদ পান না করে, মদ পান না করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইয়াশরাবু আলাইহাল খামর, এবং যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে সে যেন এমন কোন মাজলিসে, এমন কোন খাবারের হোটেলে, এমন কোন জায়গায় না বসে যেখানে মদ পরিবেশন করা হয়। মদ পরিবেশন করা হয়। আপনি খবর নিয়ে দেখবেন বাংলাদেশে বড় বড় 5 স্টার হোটেলগুলো, সেগুলোতে মদ পরিবেশন করা হয়। বড় বড় হোটেলগুলোতে নারী সাপ্লাই দেওয়া হয়, বড় বড় হোটেলগুলোতে মদ পরিবেশন করা হয়, অথচ বলা হচ্ছে 90% মুসলমানের দেশ। এবং আপনি আরো আশ্চর্য হবেন যে এই সমস্ত হোটেলগুলো এগুলো সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত। মুসলিম সরকার এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত একটি বস্তুকে তারা লাইসেন্স দিয়ে তারা বৈধ করে দিয়েছে। আপনি চিন্তা করেন প্রিয় উপস্থিতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাআতিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহা মুহরিমুন, এবং কোন অপরিচিত মহিলা গায়রে মাহরাম এরা কোন পুরুষ এবং কোন নারীরা যাতে একাকী ভাবে সময় না কাটায়, কোন নারী এবং পুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয়, এরা যেন একাকী ভাবে কোন সময় না কাটায়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তাদের উচিত হবে না মদ পান করা। অথচ আজকে আমাদের যুবক সম্প্রদায়েরা এরকম নেশার সাথে জড়িত হয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, মদ, বর্তমানে মদের বিভিন্ন রকমের নাম আছে, শুধুমাত্র মদেই তা নয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সতর্ক করেছেন। অগ্রিম তিনি সতর্ক করেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু এগুলোর নাম হবে ভিন্ন, নাম পরিবর্তন হবে। নাম মদ থাকবে না, বরং নামগুলো পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের মধ্যেও হয়েছে, এখন আর মদ নয়, বরং ওষুধের নামে, কাশির সিরাপের নামে, কিংবা আরো বিভিন্ন রকমের ওষুধের নামে আজকে এই সমস্ত মদ মানুষের কাছে সহজলভ্য হয়ে গেছে, মানে আপনি সহজেই পাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে অচিরেই আমার উম্মতের কিছু মানুষ তারা মদ পানে জড়িয়ে পড়বে, তবে মদ আর মদের নাম থাকবে না, বরং এই নামটাকে পরিবর্তন করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের মাথার উপরে বাজনা বাজানো হবে।
এবং গায়িকা এবং নায়িকারা গান পরিবেশন করবে। এই পরিস্থিতি যখন তৈরি হবে, গান, বাদ্য, বাজনা এগুলো বাজানো হবে, গায়িকা নায়িকারা ডান্স করবে, যেগুলো বিভিন্ন রকমের হোটেলে রাতের যেই পার্টি হয় সেই পার্টিতে গায়িকা নায়িকা এরা যেই মনোরঞ্জন করে, এই সিস্টেম যখন বেশি হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি স্বরূপ জমিনকে ধসিয়ে দেবেন। ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযিরা, এবং তাদের মধ্য থেকে কতককে বানরে রূপান্তরিত করা হবে এবং কিছু মানুষকে শূকরে রূপান্তরিত করা হবে। আজকে এই তিনটি জিনিসই বেশি হয়েছে। এক, মদ; দ্বিতীয় নম্বর হচ্ছে গান বাজনা; তৃতীয় নম্বর হচ্ছে গায়িকা এবং নায়িকা। তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়গুলো যখনই বেশি হবে, অতিরিক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, ভূমিধস দিবেন, মাটি দেবে যাবে এবং কিছু মানুষকে শূকরে পরিণত করবেন এবং কিছু মানুষকে বানরে রূপান্তরিত করবেন। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একজন নবীর উম্মতকে তিনি বানরে রূপান্তরিত করেছিলেন। তো এই উম্মতের মধ্যেও যদি এই তিনটি অপরাধ বেশি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মানুষকেও এরকম ভাবে শাস্তি দিবেন। সুতরাং যারা এই কাজগুলোর সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মাদক সেবনের ক্ষতিসমূহ। মাদক সেবন যদি করা হয়, মাদক সেবনের কি ক্ষতি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন কি, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হে আবু দারদা, তুমি জীবনে মদ পান করো না। কেন? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ হচ্ছে পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজের চাবি হচ্ছে এই মদ পান করা। অপরাধগুলোতে তালা লাগিয়ে দেওয়া আছে। যখনই কোনো ব্যক্তি মদ পান করবে, মদ পান করার মধ্য দিয়ে অপরাধের তালা খুলে যাবে। চাবিটা হচ্ছে কে? মদ। এই মদ পানের মধ্য দিয়ে সমাজের মধ্যে অসংখ্য অপরাধ সংঘটিত হবে। আরেকটি হাদিস সুনানে নাসাইতে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু ইস্তানিবুল খামরা, তোমরা মদ পানকে পরিত্যাগ করো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ এগুলো হচ্ছে সমস্ত খাবিস বা নিকৃষ্ট কাজের মা। ফাইন্নাহু কানা রাজুলুম মিম্মান খালা ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাযিলুন নাস ফাযাকারা মিসলাহু ক্বালা ফাজতানিবু আল খামরা ফাইন্নাহু ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমানু আবাদা ইল্লা ইউশিকু আহাদুহুমা আইয়ুখরিজা সাহিবাহু। কারণ যদি কোনো ব্যক্তি মদ পান করে, এই মদ পান করা এবং ঈমান এই দুটো একসাথে থাকে না। যে ব্যক্তি মদ পান করে তার ঈমান চলে যায়, সে ওই সময়টাতে তার ভিতরে আর ঈমান থাকে না। মদ আর ঈমান একসাথে হয় না। যার ভিতরে ঈমান থাকবে তার ভিতরে মদ থাকবে না, যার ভিতরে মদ থাকবে তার ভিতরে ঈমান থাকবে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এরপরে যে ব্যক্তি মাদক সেবন করে, নেশাদার দ্রব্য পান করে, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহ। যে ব্যক্তি মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। 40 দিন পর্যন্ত। ওয়া ইন মাতা দাখালান নার, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে সে জাহান্নামের মধ্যে যাবে। ওয়া ইন আদা ফাইন তাবা তাবাল্লাহ, এরপরে সে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা,
লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা 40 সাবাহা। আল্লাহ রাসূল বলেছেন, এরপরে আবার যদি সে এই মাদকাসক্ত হয়ে যায়, মদ পান করে, তাহলে আবার তার 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। আবার তওবা করলে আবার তার তওবা কবুল হয়ে যায়। আবার ওইরকম অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে চলে যায়। এরকম ভাবে 3 বার পর্যন্ত হাদিসের মধ্যে আসছে যে মদ পান করলে তার সালাত 40 দিন পর্যন্ত কবুল হবে না। তওবা করলে তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করবেন। এরপরে আবার যদি সে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাদগাতিল খাবাল নামক পানীয় তাদেরকে পান করাবেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, রাদগাতুল খাবাল কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, উসারাতু আহলিন নার, অর্থাৎ জাহান্নামীদের রক্ত এবং পুজ এই ব্যক্তিদেরকে পান করানো হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে মুমিনরা হাউজে কাউসারের পানি পান করবে। যেই পানি পান করলে পরে জীবনে আর কোনোদিন পিপাসিত হবে না। একবার যারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, তারা জিন্দেগিতে আর কোনোদিন পিপাসিত হবে না। আর মদ পানকারী ব্যক্তি, তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের রক্ত এবং পুজ। প্রিয় উপস্থিতি, চিন্তা আপনি করুন, আপনি মদ পান করবেন নাকি রাসূল, আপনি জাহান্নামীদের রক্ত এবং পুজ পান করবেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আপনি পান করবেন? প্রিয় উপস্থিতি, মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশপ্ত বান্দা। যারা মাদকের সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অভিশপ্ত বান্দা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, 10 শ্রেণীর মানুষকে, 10 শ্রেণীর মানুষ যারা মদের সাথে জড়িত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেন। মদ প্রস্তুতকারী, মদ যে ব্যক্তি বানায়, যে ব্যক্তি মদ প্রস্তুত করতে বলে, রেডি করতে বলে, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ বহন করে, যার জন্য বহন করা হয়, যে ব্যক্তি এই মদকে পান করে, যে ব্যক্তি এই মদটাকে বিক্রি করে, যে ব্যক্তি এই মদের মূল্যকে গ্রহণ করে, যে ব্যক্তি মদ ক্রয় করে এবং যার জন্য ক্রয় করে, এই 10 শ্রেণীর মানুষ প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশপ্ত বান্দা। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের মধ্যে কেউ হয়তো মদ পান করে, আমরা মনে করি যে যে ব্যক্তি মদ পান করে সেই অপরাধী। কিন্তু এখানে আপনি খেয়াল করছেন যে 10 শ্রেণীর মানুষ প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অপরাধী। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মদ এতটাই ভয়াবহ যে ইতিপূর্বেও যে সমস্ত সমাজ ব্যবস্থা ভেঙে গেছে, এই নেশার কারণেই ভেঙে গেছে বা একটি সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি চিন্তা করেন, মদের কারণে মাদক একজন যুবক ব্যক্তির যৌবনকে কেড়ে নেয়। যারা মদ পান করে, সে তার যৌবনকে হারিয়ে ফেলে, তার জীবন থেকে যৌবনটা হারিয়ে যায়, মদের নেশায় তার যৌবনটা হারিয়ে যায়। একজন বাবার কাছ থেকে এই মদ তার সন্তানের ভালোবাসা কেড়ে নেয়। সন্তান পিতামাতাকে ভালোবাসে না, কেন? সন্তান হচ্ছে নেশাগ্রস্ত, সমস্ত ভালোবাসা তার নেশার জন্য। এই নেশাগ্রস্ত সন্তানের কাছ থেকে কোনো পিতা ভালোবাসা পায় না। একজন স্ত্রীর কাছ থেকে স্বামীর নিরাপত্তা কেড়ে নেয়। যে ব্যক্তি মদ পান করে, স্ত্রীর কোন রকমের কোনো নিরাপত্তা থাকে না। যে কোনো সময় স্ত্রীকে সে আঘাত করে, যে কোনো সময় স্ত্রীর উপরে সে টর্চার করে। আপনি পৃথিবীতে এমন কোন মাদকাসক্ত বা এমন কোন নেশাগ্রস্ত স্বামী পাবেন না, যেই নেশাগ্রস্ত স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেনি, স্ত্রীকে টর্চার করেনি, স্ত্রীকে মারেনি।
নেশার কারণে অনেকেই তো নিজের স্ত্রীকে পর্যন্ত বন্ধক রাখতে দ্বিধাবোধ করে না, নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিকিয়ে দিতে পর্যন্ত দ্বিধা করে না। এটির কারণ হচ্ছে একমাত্র নেশা। একজন মায়ের কাছ থেকে তার সন্তানের শান্তি কেড়ে নেয়। মদ এমন একটি জিনিস, মায়ের কাছ থেকে সন্তানের যে একটা শান্তি পাওয়ার কথা সেই শান্তি কেড়ে নেয়। প্রিয় উপস্থিতি, মদের কারণে একটি পরিবার থেকে অর্থনৈতিক সচ্ছলতা হারিয়ে যায়। মদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন বাসাবাড়ির জিনিসকে চুরি করে, বিভিন্ন সময় সেগুলোকে বিক্রি করে সে নেশার সাথে জড়িয়ে পড়ে। আর সব থেকে বড় ভয়ঙ্কর হচ্ছে মাদক একজন মুসলমানের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ঈমান, সেই ঈমানটাকে ছিনিয়ে নেয়। মদ পানকারী ব্যক্তি সে ঈমানদার হতে পারে না, তার কাছ থেকে ঈমানটা দিনের পর দিন হারিয়ে যায়। প্রিয় উপস্থিতি, কত মা বাবা আজ সেই সন্তানের জন্য কাঁদছে, কত স্ত্রী স্বামীর এই নেশার কারণে নির্যাতিত হচ্ছে, কত সন্তান পিতামাতা নেশাগ্রস্ত, এই কারণে কত সন্তান তারা লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কত যুবক এই মাদকের পিছনে পড়ে তারা আজকে ধ্বংস হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হলো, এই সমস্ত বিষয় দেখে আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে, আমরা শুনছি যে আমাদের সমাজের মধ্যে বাচ্চারা মদ পান করতেছে, নেশা করতেছে, কিন্তু আমরা বসে আছি, আমাদের যেন কোনো কিছু করবার নেই। আপনি এই অবস্থাকে যদি স্বাভাবিকভাবে নেন, আর কিছুদিন যাওয়ার পরে আপনার এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কোনো যুবক কোনো মুরব্বীকে সম্মান করবে না, কোনো সন্তান কোনো পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবে না, কোনো স্বামী তার স্ত্রীকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসবে না, কোন সমাজের কোন যুবক কাউকে সম্মান দিয়ে কোন রকমের কথা বলবে না। প্রিয় উপস্থিতি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে সন্তান আছে, এই সন্তানকে শুধুমাত্র খাবার এবং পোশাক এবং শুধুমাত্র পড়াশোনা করালেই আমাদের এই দায়িত্ব শেষ হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি যে আমার সন্তানকে তো আমি খাবার দাবার দিচ্ছি, আমার সন্তানকে আমি পোশাক আশাক দিচ্ছি, আমার সন্তানকে তো ভালো একটি স্কুলের মধ্যে আমি পড়াচ্ছি, তো আমি আর কি বাকি রেখেছি? আমার সন্তানের জন্য আমি ব্যাংক ব্যালেন্স তৈরি করে রেখে যাচ্ছি এই পৃথিবীতে, আমার অনেক টাকা, আমি এগুলো রেখে যাচ্ছি। এই চিন্তা ভাবনা যদি আমরা করি যে আমাদের দায়িত্ব শেষ, তাহলে আপনি ভুল করতেছেন। বরং আপনাকে ভাবতে হবে যে সন্তান কার সাথে মিশতেছে, সন্তান কোথায় যাচ্ছে, মোবাইল নিয়ে কি করতেছে, কার সাথে সময় কাটাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে ছোট ছোট বাচ্চা ক্লাস 5, 6, 7 এই বয়সের বাচ্চাগুলো পর্যন্ত আজকে নেশার সাথে জড়িত। আপনি জানেনও না যে আপনার সন্তান যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে গিয়ে নেশা শিখে আসছে, সে নেশা ওখান থেকেই শিখে আসতেছে। যার যেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে মিশতেছে তারাই এগুলো শেখাচ্ছে, আপনি জানেনই না। আপনি যেই স্কুলে আপনার সন্তানকে পাঠিয়েছেন সেই স্কুলের ছেলেরা নিজের মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও নিয়ে এসে বন্ধু বান্ধবকে দেখাচ্ছে। যেই বিকৃত মানা যৌনাচার এগুলো সে শিখে এসে সেগুলো সে এলাকার মধ্যে সমাজের মধ্যে অ্যাপ্লাই করতেছে। প্রিয় উপস্থিতি, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার সন্তানেরা আপনার চোখের আড়ালে তারা কি ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের মা বোনদেরকেও জিজ্ঞাসা করা হবে যে আপনার সন্তান তারা কি করছে, বাড়িতে মোবাইল নিয়ে সার্বক্ষণিক সে কি করতেছে। আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আপনি পুরুষ, আপনার বাড়ির বাহিরে গিয়ে আপনার সন্তান কি করতেছে। আমরা তো এরকম সমাজ কায়েম করতে পারিনি, আমরা তো এরকম পিতা হতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে আমাদের বাড়ির দরজাটা বন্ধ হয়ে যাবে, আমাদের সন্তানেরা আর বাইরে যেতে পারবে না। কিন্তু এখনকার সিস্টেম হচ্ছে, আগে হয়তো একটা সময় ছিল সন্ধ্যার পরে, আমরাও দেখেছি যে সন্ধ্যার পরে কখনো আমরা বাড়িতে ঢুকতে পারতাম না,
মানে ঢুকলেই আমাদের ভিতরে একটা আতঙ্ক থাকতো যে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকতে দিবে না, বাবা মা বকা দিবে কিংবা আমাদেরকে মারবে, এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু এখনকার সন্তানদের জন্য সারা রাত পর্যন্ত বাড়ির দরজা খোলা। এমনকি আমরা কি করি, সন্তানেরা যখন আসবে তার জন্য ভাত বেড়ে সুন্দর করে রেখে দেই, তাকে জবাবদিহিতার আওতায় আমরা নিয়ে আসি না। যে তুমি যে মাগরিবের পরে বাড়ির বাহিরে থাকলে কি করছো, তুমি টিভির সামনে ছিলা নাকি কোন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, এই জিনিসগুলো আমরা পিতা মাতারা যখন থেকে তদারকি বাদ দিয়েছি তখন থেকেই আমাদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে ভাবতে হবে, কারণ আপনার পরবর্তী ভবিষ্যৎ হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, কবরে আপনার আফসোসের সীমা থাকবে না। আপনার সন্তানকে যদি আপনি মানুষ তৈরি করে যেতে পারেন, কবরে শুনেও আপনি গর্ব করবেন। আপনার সন্তান যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আপনার সন্তানের এই দোয়া কবরের মধ্যে আপনার কাছে চলে যেতে থাকবে। আর আপনার সন্তান পাপের সাথে জড়িত, এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের সন্তানদেরকে আমাদের ভালোভাবে দেখভাল করতে হবে। প্রিয় উপস্থিতি, যারা এই সমস্ত অপরাধের প্রচার করতেছে, অর্থাৎ মাদক ব্যবসায়ী, যারা মানুষের সন্তানকে নষ্ট করতেছে, এই সমাজের মধ্যে যদি মদ এবং মাদকতা যদি সহজলভ্য না হতো, তাহলে তো অনেকাংশেই অপরাধটা কমে যেত। একটা অপরাধের জিনিস যদি ঢাকা শহরে পাওয়া যায়, সকলেরই কি ঢাকা যাওয়া সম্ভব না, তো তখন অপরাধটা কম হতো। কিন্তু যদি সহজ হয়ে যায়, সচরাচর পাওয়া যায়, যারা এগুলোকে সহজ করে দিচ্ছে তাদেরকে আপনি কি বলবেন? যারা মানুষের সন্তানকে ধ্বংস করতেছে, তাদের মনে রাখতে হবে, এই টাকা মদের ব্যবসা করে, নেশাদার দ্রব্য আপনি বিক্রি করে আপনি দুনিয়াতে হয়তো সামান্য পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারবেন, কিন্তু আখিরাতে এর কি হবে? আখিরাতে তো আপনাকে জবাবদিহি করতে হবে লক্ষ লক্ষ মানুষের সন্তানকে নষ্ট করার কারণে। নিজের একটা সন্তান যদি নষ্ট হয়ে যায়, সেই সন্তানেই তো আপনার একটা সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন, আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন, সন্তানের দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সেই সন্তান যখন জাহান্নামী হবে, এই আপনার একটা সন্তানই বলবে, আল্লাহ আমার পিতা মাতা আমাকে সুশিক্ষা দেয়নি, সুতরাং আমার পিতা জান্নাতে যেতে পারবে না, আমি জাহান্নামে যাব আর আমার পিতা জান্নাতে যাবে, এটা হবে না। সেই পিতার মুখের উপরে পা দিয়ে সেই সন্তান পিতাকে জাহান্নামে নিয়ে যাবে, একটা সন্তান। আর আপনি মদ বিক্রি করে আপনি হাজার হাজার মানুষের সন্তানকে নষ্ট করতেছেন, আপনি কি মনে করেন যে আপনি পার পেয়ে যাবেন? অসম্ভব। আপনি যে উপার্জন করতেছেন, সেই উপার্জন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা তামানাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বিষয়কে হারাম করেন, তার উপার্জনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। যেটা খাওয়া যাবে না, সেটার ব্যবসাও করা যাবে। যেই জিনিসটা, ভালো করে শুনে নেন, যেই জিনিসটা খাওয়া যাবে না, সেই জিনিসটা দিয়ে আপনি উপার্জন করলে সেই উপার্জনটাও আপনার খারাপ। তা আপনি মদ খাওয়া যাবে না, আপনি যদি মদের ব্যবসা করেন, তাহলে সেটা কি হালাল হবে? আপনি বলতে পারেন যে আমি তো খাই না। যেটা আপনি খেতে পারবেন না, সেটার উপার্জনটাও, সেটার মূল্যটাও আপনার হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মাদক থেকে বাঁচার কয়েকটি পথ। এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বর, খারাপ বন্ধুকে পরিত্যাগ করতে হবে। সন্তানদের দিকে, সন্তানদের প্রতি নজর রাখতে হবে। অবসর যেই সময়টা আছে, সেই সময়টাকে ভালো কাজে ব্যয় করতে হবে। 1, আল্লাহর ভয়। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করা। 5 ওয়াক্ত সালাত যারা পড়ে তারা মাদকের সাথে জড়িত হবে না, তারা নেশাগ্রস্ত হবে না,
তারা ডিপ্রেশনে ভুগবে না, তারা চিন্তিত হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি আজকে দৃঢ় সংকল্প করুন যে আমার সন্তানের বয়স 7 বছর পার হয়েছে, আমি তাকে নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করব। সালাত যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি মাদকাসক্তের সাথে জড়িত হবে। তো আপনি অভিভাবক হিসাবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানকে মসজিদমুখী করা। মসজিদমুখী যখন 5-12 হবে, সে খুব বেশি একটা অবসর সময় পাবে না। খারাপ বন্ধুকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আপনার সন্তান কার সাথে মিশে এটাকে আপনার খোঁজখবর রাখতে হবে। এবং কেউ যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে তাকে চিকিৎসা এবং সংশোধনাগার, বর্তমানে যে রিহাব বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিস্টেম আছে, যদি কেউ এরকম হয়েও যায় তাহলে তাকে সেখানে চিকিৎসক এবং রিহাবে পাঠাইতে হবে, সংশোধনাগার এখানে তাদেরকে পাঠাইতে হবে। আমি উদাত্ত আহ্বান রাখবো যে যারা বর্তমানে এরকম আসক্ত হয়ে গেছে, তারা এই সমাজের জন্য ভাইরাস, তারা এই সমাজের জন্য ভাইরাস। তাদেরকে যদি আপনি নির্মূল না করেন, তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, কে হত্যা করেছে কেউ বলতে পারবে না। নিজের সন্তানের কাছে পিতামাতা নিহত হবে, নিজের সন্তানের কাছে মা ধর্ষিত হবে, নিজের ভাইয়ের কাছে একজন বোন ধর্ষিত হবে, যদি এই সমাজ থেকে এই মাদক এবং মাদকাসক্ত ব্যক্তিদেরকে নির্মূল করা না যায়। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের মাদকের ব্যবসা এবং এই প্রচারের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি যদি মনে করি যে আমার বাড়ির পাশেই মদের ব্যবসা করে, আমার কি, আমি তো ভালো আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো হালাল ব্যবসা করি, পশ্চিমকালেও না। এটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। কারণ আপনি যদি নির্মূল না করেন, তাহলে আপনার কন্যা সন্তান নিরাপদ নয়, আপনার মেয়ে নিরাপদ নয়, আপনার বোন নিরাপদ নয়, আপনার স্ত্রী নিরাপদ নয়, আপনার মা নিরাপদ নয়। আপনি চিন্তা করুন, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা মেয়ে, তাকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনার স্ত্রীকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনার বোনকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনারা নিজের এই সমস্ত প্রিয়জনকে ধর্ষণের হাতে ফেলে দিবেন কিনা, হত্যার হাতে ফেলে দিবেন কিনা, আপনারা চিন্তা করুন। যদি না চান, তাহলে এদেরকে নির্মূল করতে হবে, এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আপনি দেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এরকম ভয়াবহ অবস্থা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের অত্র এলাকায়ও মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আমি পরামর্শ দিব যে মাদক নির্মূল একটি কমিটি গঠন করা হোক, মাদক নির্মূল কমিটি গঠন করা হোক, গঠন করে এই সমস্ত যুবক, এই সমস্ত নেশাখোরদেরকে চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে সামাজিকভাবে তাদেরকে শাসন করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক। তা না হলে আপনি আমি কেউই কিন্তু নিরাপদ নই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মাদক যারা সেবন করত তাদের কি শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আছে সুনানে আবু দাউদে, আন কবিসা ইবনে যুয়াইব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান শারিবাল খামরা ফাজলিদুহু, যে ব্যক্তি মদ পান করে তাকে চাবুক মারো। ফাইন আদা ফাজলিদুহু, আবার যদি দ্বিতীয়বার মদ পান করে আবার চাবুক মারো। ফাইন আদা ফাজলিদুহু, তৃতীয়বারেও যদি সে সংশোধন না হয়, আবার মদ পান করে ধরা পড়ে, তাহলে তৃতীয়বার এবং তৃতীয়বারেও তাকে মদ পান করো। চতুর্থবারে যে প্রথম দিকে যে হাদিসটা ছিল সেটি হচ্ছে রাবিআতু ফাকতুলুহু, চতুর্থবারেও কেউ যদি মদ পান করে তাহলে তাকে হত্যা করো। এই হাদিসটা বা এই বিধানটা ইসলামের প্রথম যুগে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ পানকারী ব্যক্তিকে এরকম ভাবে শাস্তি দেওয়া হতো। পরবর্তীতে সহিহ মুসলিমের 4305 নম্বর একটি হাদিস আসছে যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাদা ফিল খামরি বিল জারিদ ওয়ান নিআলি, মদ পানকারী ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
জুতা এবং খেজুরের ডাল দিয়ে মারা হতো। জুতা দিয়ে মারা হতো এবং খেজুরের ডাল দিয়ে মারা হতো। সুম্মা জালাদা আবু বকর আরবাঈনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 40 ব্যত্রাঘাত করা হতো, 40টা মাইক দেওয়া হতো। ফালাম্মা কানা উমর ওয়া দানান নাসু মিনার রিফি ওয়াল কুরা ক্বালা ফামা তারাউনা ফি জিলদিল খামারি ফাকালা আব্দুর রহমান ইবনে আউফ আরা আন তাজআলাহা কাআকাফিল হুদুদি ক্বালা ফাজালাদা উমর 80। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন একটু সচ্ছলতা আসলো, মানুষের মধ্যে সমৃদ্ধি আসলো, সবুজ শ্যামল এবং ঘন বসতি যখন হয়ে গেল, তখন এই অপরাধটা বেড়ে গেল। ঘন বসতি, আড়ালে আবদালে এই অপরাধটা বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা এই ব্যাপারে কি মতামত দাও? রাসূলের আমলে তো জুতা দিয়ে এবং লাঠি দিয়ে তাদেরকে পেটানো হতো, এবং হযরত আবু বকরের আমলে তো 40টা ব্যত্রাঘাত করা হতো। এখন কি করবো? এখন এই অপরাধ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এবার সাহাবায়ে কেরামরা বলল, আপনি আমিরুল মুমিনিন, আপনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কি করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই 80টি ব্যত্রাঘাত, একজন মদ পানকারী নেশাগ্রস্ত একজন ব্যক্তিকে 80টি ব্যত্রাঘাত করা হতো। আমার মনে হয় আমাদের সমাজ থেকেও এই ধরনের অপরাধকে নির্মূল করতে হলে এই 80 ব্যত্রাঘাত প্রথম, এরপরে হচ্ছে প্রশাসনের কাছে হস্তান্তর। এই সিস্টেম চালু না করলে আমাদের সমাজ থেকেও এই বিষয়টি যাবে না। আমি এ ব্যাপারে মসজিদ কমিটি এবং বিভিন্ন মাদ্রাসা কমিটি এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমি কথা বলবো, যাতে এই অপরাধ যাতে মাথা চারা দিতে না পারে এবং এই অপরাধের সাথে কেউ যেন জড়িত হতে না পারে, এবং এই অপরাধীদেরকে কেউ যেন শেল্টার না দেয়, সমর্থন না করে, তাদেরকে সহযোগিতা না করতে পারে। এই বিষয়ে আমরা সতর্ক থাকবো, কথা বলবো এবং পরবর্তী পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাদক থেকে বিরত রাখুন। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।